জাহান্নামের দরজা সব বন্ধ হয়ে যাবে, শয়তানের হাত পার মানে শিকার লাগানো হয়ে যাবে। এমনকি রোজাদারের মুখের গন্ধ আমার মাওলার কাছে বেশ কেসে ঘেরান লাগবে। এই মহামার মাসকে কদর করিও, এই মাসকে গুরুত্ব দিয়ে ভারতের মধ্যে মগ্ন থাকিও, বেশি বেশি কোরআন তেলাওয়াত করিও। যাদের কোরআন সহি নাই, কোরআন সহি করার চেষ্টা করিও, দাওয়াতি কাজ করিও, বেশি বেশি আল্লাহ বলা লোকদেরকে দাওয়াত দাও। আর দোয়া করে মাওলা হে আমাদের কলম ফারিয়া ফারিয়া হেদায়েত দিয়া দাও, সিনা ফারিয়া ফারিয়া হেদায়েত দিয়া দাও। ঠিক নেকি গুনাহকে এমন ভাবে সাফ করে মনে হয় যেন কোনদিন গুনাহ ব্যক্তি গুনাহ করেই নাই। যার মধ্যে 3টা গুণ থাকবে, এই দিকে কয়টা গুণ? তার গুনাহ শুধু মাফ না, আল্লাহ গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। ইল্লা মান তাবা, যারা কি করবে? তওবা করবে। কি করবে? তওবা করবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ শুধু নামই তওবা না। আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা তো লজ্জিত হওয়া, তওবা তো ফিরে আসা, লজ্জিত হওয়া। কি হওয়া? জজের সামনে আসামি কি হাসি তামাশা করে? মাথা উঁচু করিয়া দাঁড়া, সিনা ফুলাইয়া দাঁড়া, মাথা চেহারা বলি। কারণ সামনে জজ, আমি অন্যায় করি সে বিচার, মাথা নত হয়ে যায়। যখন ওস্তাদ কোন মুসলিম ছাত্রকে ডাকে, কোন ছাত্র দেখবে লজ্জায় মাথাটা মত, ঠিক না? তোমার আমার বাবা আদম আলাইহিস সালাম গুনাহ করেন, একটা ভুল করছিলেন। কি করছে? না গুনাহ করছে? কোন নবীরা গুনাহ করেন না, তারা ভুল করেন। যদি ভুল হয় সেটা গুনাহ হয় না, বুঝাতে পারি। আপনারা বুঝলেন, বলতে পারেন হুজুর আদম আলাইহিস সালাম আল্লাহ গন্ধম খাইতে নিষেধ করেছেন, তিনি গন্ধম খাইছেন, তা তো এইটাই গুনাহ। প্রশ্ন আছে কি নাই? দেখেন, ইচ্ছা করি অন্যায় করা এক জিনিস, ভুল করিয়া কাজ করা ভিন্ন জিনিস। এক ব্যক্তি রোজা রাখছে, এই যে সামনে রমজান মাস আসতেছে, এক ব্যক্তি কি রাখছে? সে ব্যক্তি জানে আমি রোজাদার, মনে আছে, 1 ফোঁটা পানি খেয়েছে। কয় ফোঁটা? রোজা আছে? কাজা কাফারা? কাজা কাফারা নাই? কয় ফোঁটা পানি? একসাথে 60টা রোজা রাখতে হবে 2 মাস। যদি দেখা যায় 29টা 59টা রাখছেন, একটা ভাঙছেন, আবারও 59, আবারও ভাঙছেন একটা, আবার বুঝাতে পারিনি। বুঝতে জীবনে কত রোজা ভাঙলাম, একটা রাখলাম না। আর একটা ভাঙলে সাইজ আসতেছে, সময় সময় আসতেছে। ডাকাইতের দলের সরকার থাকে, কত সাহেব। তুমি জানো ডাকাইতের দলের সর্দারের পাওয়ার কত, ক্ষমতা কি, তার অনুসারীদেরকে কিভাবে শাসন করে, ডাইরেক্ট গুলি দিয়ে দেয়। নিয়ে যদি কথা না মানে ডাইরেক্ট গুলি দিয়ে দেয়, কিন্তু মারাত্মক শাসন করে। তুমি দেখো না ডাকাইতের দলের সর্দারকে কিভাবে সম্মান শ্রদ্ধা করে, তোমাকে আমাকে এরকম শ্রদ্ধা সম্মান করে। বস 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 বস, উস্তাদ উস্তাদ উস্তাদ, কিন্তু আর সম্মান ও ইজ্জত কতক্ষণ? পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। সাহেবগিরি, সারগিরি, বাবুগিরি, পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত সাহেব সাধু। কিন্তু পুলিশের কাছে অ্যারেস্ট হয়ে যায়, বুটের লাঠির চোখে কোথায় যায় সাহেবগিরি, কোথায় যায় সারগিরি। আজকে যারা মনে করো যে এত রোজা ভাঙলাম কিছুই হইল না, আজরাইলের কাছে অ্যারেস্ট হওয়ার আগে তোমার সাহেবগিরি চলবে, আজরাইলের কাছে অ্যারেস্ট হওয়ার পর তোমার সাহেবগিরি সব শেষ হয়ে যাবে।
ভাবছে প্রতিদিন রমজান মাসে কত পান চালাইলাম, মানুষকে দেখে কত পানি পান করলাম, আমি বড় মেয়া এবার ডাকাত। সময় আসতেছে, সময় আসতেছে। যাই হোক, 1 ফোঁটা পানি পান করছে, কাজা কাফারা দৌড়াই ওয়াজিব। যদি এক ব্যক্তি রোজা রাখছে, মনে নেই, পেট ভরিয়া পানি পান করছে, চমড়ে খাওয়া খাইছে, রোজা আছে না ভাঙছে? গুনাহ, কাজা, কাফারা। তো ওই ব্যক্তি 1 ফোঁটা পানি পান করার কারণে কাজা কাফারা সবই ওয়াজিব। অথচ এই ব্যক্তি ভুলে এত পানি পান করার পর রোজাও যায় না, কিচ্ছু যায় না, ঘটনাটা কি? এখানে একটা ভুল, ইচ্ছা করিয়া করলে গুনাহ হয়, আসি হয়, ভুল করিয়া করলে কিচ্ছু হয়, বুঝাতে পারি। হ্যাঁ, আদম আলাইহিস সালাম গমকে ইচ্ছা করিয়া ভুল করি, কারণ ইশক এবং মহব্বতে মানুষকে সবকিছু ভুলে আসে। মনে থাকে নাম কি? যখন মহব্বত গালে মহব্বত বৃদ্ধি পায়, তখন নিজেকে নিজে ভুলিয়া যায়, মহব্বতের বাদশাকে গোলাম বানায়। মোহাম্মদ বাদশাকে গোলাম বানায় দেয়। নবী আদমকে মাওলার প্রেমে বসে, ওই শয়তানকে বুঝাইছে যে তোমাকে গন্ধম খেতে নিষেধ করছে, জানো? না করি। বলে আল্লাহ পাকের নিয়ম হলো এই গন্ধম যে খাবে তাকে জান্নাত থেকে বের করা হবে। উল্টা বুঝাইছে, উল্টা বুঝাইছে, তাকে জান্নাত থেকে বের করা। সে তো আল্লাহর আশিক, সে আল্লাহর দিদার পাইতে চায়, আল্লাহকে দেখতে চায়, আল্লাহ সান্নিধ্য চায়। আশিকারা রোজে মাহশার বা কিয়ামত কারিনিস, আশিকারা জুস্তামাশা ইজামালো ইয়ারিনিস। সে তো মাওলার প্রেমে বসে, উল্টা বলেছে। এর জন্য ইশক এবং মুহাব্বতে আল্লাহকে নিষেধ করছে। যদিও গুনাহ করে একটা ভুল করছিল, তোমার আমার বাবা আদম 350 বছরের মধ্যে আসমান দিয়ে মাথা তোলে, লজ্জা। আর তুমি আমি সারাদিন অন্যায় করি, সারাদিন পাপের মধ্যে মগ্ন থাকি। চোখেও পান না, একটু অন্তরের মধ্যে জ্বালাও সৃষ্টি হয়। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। যদি তওবা করার মতো তওবা করতে পারো, মাপ চাওয়ার মতো মাপ চাইতেই পারো, বাবা অন্যায় করিয়া ফেলেছি, ভুল করিয়া ফেলেছি। আমরা বান্দা, তুমি মালিক, আমরা গোলাম, তুমি মাওলা, আমরা গুনাহগার, তুমি গফফার, আমরা মাখলুক, তুমি খালেক। তুমি সব, আমরা কিছু নয়। আমরা এক কাতরা নাপাক পানি, আমরা তো পচিয়া যাব, গলিয়া যাব, আমাদের অস্তিত্ব থাকবে না। হে বনি আদম, এত তাকাব্বুরি কেন করো? হে বনি আদম, আমার মাওলাকে কেন ভুলিয়া যাও? আমার মাওলাকে কেন ডাকো না? আমার মাওলার স্মরণ কেন করো না? আমার মাওলায় খালেক, আমার মাওলায় মালিক, আমার মাওলা রহমান, আমার মাওলা রহিম, আমার মাওলা মাওলা, আমার মাওলা মাওলা, আমার মাওলা মাওলা।
সেই মাওলাকে বলিয়া কোথায় বলো, কোথায় আসো, কার কাছে যাও? আমার মাওলাকে একটু ডাকো না। তোমার সে আমার সে বড় নেমখান আমার কেউ হইতে পারে না। তওবা করার মতো তওবা করো, লজ্জিত মাথাটাকে নত করো। আর মাওলার কাছে বলো, মাওলা রে অন্যায় করছি আর করবো না, নামাজ কাজা করছি আর নামাজ কাজা করবো না, রোজা তো ছাড়ছি আর রোজা ছাড়বো না, মদ পান করছি আর মদ পান করবো না, গাঁজা সেবন করছি আর কোনোদিন স্পর্শ করবো না, সুদ খাইছি ঘুষ খাইছি আর কাছে যাবো না, দাড়ি কাটছি আর পোষ মারবো না, ছাড়বো না, বেপরদা পুকর্মের মধ্যে লিপ্ত হয়েছে আর না। না মাওলা মাফ করিয়া দাও। ও বাবারা, ও যুবক বাবারে, ও আমার পর্দার মা বোনেরা, আমার মাওলার কাছে মাপ চাইতে দেরি, মাওলা ক্ষমা করতে দেরি করবে না। তুমি জানো আমার মাওলা কি আমার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু করে মসজিদ থেকে বের হলাম। পথের মধ্যে এক মহিলা ডাক দেয়, আবু হুরায়রা ট্রেনে আসো, কথা আছে। আমি তার কাছে গেলাম। মহিলা বলছে, আবু হুরায়রা আমি গুনাহ করছি, মাওলা আমাকে মাফ করবে। কি গুনাহ করছি? অনেক বড় গুনাহ করেছি। বলতে লজ্জা লাগলো। কি গুনাহ করছো? মারাত্মক গুনাহ করছি, মাওলা আমাকে মাফ করবেনি। কি গুনাহ করছ? আবু হুরায়রা অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। সেই অবৈধ কাজের মাধ্যমে আমার পেটের মধ্যে একটা বাচ্চা আসছে, আমার বাচ্চাকে আমি হত্যা করিয়া ফেলাইছি। মাওলা কি আমার মাফ করবেনি? অন্যায় তো অনেক বড়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, না তোমাকে আমার, তুমি এত বড় অন্যায় করছো, মাওলা তোমাকে, তুমিও ধ্বংস, সেটা বাচ্চা নিষ্পাপ বাচ্চাটা ধ্বংস করছো, তোমাকে মাওলা মাফ করবে না। এই কথা শোনার সাথে সাথে মহিলার চিল্লা দিয়ে বেহুশ হইয়া পড়িয়া গেছে। আমার উপায় কি? আবু রাদিয়াল্লাহু ফরমান, আমি অবস্থায় রেখে আমি চলিয়া গেলাম। হঠাৎ আমি খেয়াল করলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন দুনিয়ার মধ্যে জিন্দা। আমি কেন ফয়সালা দিলাম? আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গিয়া বললাম, ইয়া নবীল্লাহ, এই ঘটনায় আমি তাকে বলছি আল্লাহ তোমাকে মাফ করে, সেটা বেহুশ হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কথা শোনার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবু হুরায়রা তুই নিজেও ধ্বংস হয়েছে, আর একজনকে তুই ধ্বংস করিয়া ফেলাইছ। তুমি কি আমার মাওলার বাণী শোনো নাই? والذين لا يدعون مع الله إلها آخر। এই আয়াত তেলাওয়াত করে আমার মাওলা বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ওরে আবু হুরায়রা, যারা মাওলার সাথে শিরক করবে না, মাওলাকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবে না, অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না, ওয়ালা ইয়াজনুনা, এবং যারা জিনা করবে না, হ্যাঁ এই সমস্ত কাজ করিয়া ফেলে এবং মাওলার কাছে তওবা করে, মাওলা রে অন্যায় করিয়া ফেলাইছি, মাওলারে ক্ষমা করিয়া ফেলাইছি, অন্যায় করিয়া ফেলাইছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তওবা করার মতো তওবা করতে পারে, মাওলার কাছে মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারে। আমি শুধু গুনাহ খাতা মাফি করব না, আমি তার সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করিয়া দিব। আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আমি দৌড়াইতে দৌড়াইতে মহিলাকে খোঁজা শেষ করলাম, কোথায় সেই মহিলা, কোথায় আছে সেই মহিলা। আমি দৌড়াইতে দৌড়াইতে খুঁজতে খুঁজতে সেই মহিলাকে পেয়ে বসলাম।
আমি তাকে যখন এই ঘটনা শুনাইলাম সে খুশির সাথে বেহুশ হয়ে গেল এবং বলল, আমার যে বাবার আছে আমি সব মাওলার মধ্যে অর্থ করিয়া দিলাম। মাওলা আমাকে মাপের ঘোষণা দিছে। হে আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, অন্যায় তো করিয়া ফেলাইছে, গুনাহ করিয়া ফেলাইছে, গুনার কোন শেষ নাই। পরে রমজান মাস আসতে আছে, মাগফিরাতের মাস, নাজাতের মাস, জাহান্নাম থেকে বাঁচার মাস। এই রমজান মাসে কাজে লাগাইও, আমার মাওলাকে ডাকিও। যখন ফজর সময় একা একা উঠবা, সাথী খাওয়ার সময় উঠবা, একটু গোপনে মাওলাকে ডাক, দুই হাত আমার মাওলাকে ডাক দিও, সিজদায় পড়ে আমার মাওলাকে ডাক দিও, রুকু দিকে আমার মাওলাকে ডাকিও, দুই ছোটা চোখের পানি ফালাও, আমার মাওলাকে ডাক দেও, আল্লাহ আল্লাহ, আমার মাওলা তুমি কোথায়, তুমি কোথায় আল্লাহ। রমজান মাসে আসতে আছে, কদর করিও, 20 রাকাত তারাবি নামাজ পড়িও, আল্লাহর নামাজ পড়িও, তাহাজ্জুদ করিও। রমজান মাসের গুনার কাজের কাছেও যাইও না, দান সদকা বেশি বেশি করিও, দান সদকা করিও। বেশি বেশি কোরআন তেলাওয়াত করিও, সময়কে বেহুদা নষ্ট করিও না। 11 মাস নিজের জন্য বহুত কিছু করছি, একটা মাস রুহুর জন্য করিও। সর্বনাশ তরবিয়া শুরু হয়ে যায় পয়লা রমজান থেকে, তরবিয়া তো বুঝতে থাকিও। নিজের ঘর না সারা পর্যন্ত মাওলাকে পাওয়া যায় না। আল্লাহ বাবরে, সাধনা ছাড়া ভালো রেজাল্ট করা যায় না, সাধনা ছাড়া ভালো কৃষি কাজ করা যায় না, সাধনা ছাড়া বড় ধনী হওয়া যায় না, দুনিয়ার সাধনা ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। এইবার সাধনা ছাড়া আমার মাওলাকেও পাওয়া যায় না, সাধনা ছাড়া আমার মাওলাকে পাওয়া যাবে না। আল্লাহ যদি একবার জান্নাতে ঢুকতে পারো, কি যে মজা, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ কবুল করিয়া নাও। আর খোদা না কাস্তা মাওলাকে রাজি খুশি না করিয়ে যে মাওলার কবরে যাও, কিয়ামতের ময়দানে উঠো, যদি আল্লাহ না করে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, ওই জাহান্নামের মধ্যে জাহান্নামের একটা পোশাক পরাইয়া দেওয়া হবে। ওই পোশাক কোনো সুতির পোশাক না, কোনো রেশমি কাপড়ের পোশাক না, ওই জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। আল্লাহ মাফ করিয়া দাও। যখন জাহান্নামের আগুনের জামা পরিয়া দেওয়া হবে, না পারবেন 2 হাত দিয়া জামা ছেড়ার চেষ্টা করবে, ছিঁড়তে পারবে না, সহ্য করতে পারবে না। ওই জাহান্নামের আগুনের পোশাক চামড়া গোস্ত পুরাইয়া সব সরকার করিয়া ফেলাইবে। শুধু মৌয়াত মৌয়াত করে চিল্লাতে থাকবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া দেখ, আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ দিয়া মাওলার জাহান্নামে, কাউকে কিন্তু যাইতে মনে চায় না। তুমি যার কাছে পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো,
কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দাও।